কি রে ভাই হরি, তুই কি সারা জীবন এই লাউয়ের চাষই করে যাবি? এই লাউ নিয়ে আর কতদিন? লাউ ছেড়ে একটু অন্য চাষবাস কর, তাহলে চাষের আসল মজাটা পাবি। আরে গোপালদা, কি যে বলো তুমি! লাউ চাষ হলো লাভের চাষ। তাছাড়া যাই চাষ করতে যাই না কেন, তাতেই অনেক অনেক টাকা লাগে। আর এইদিকে আমি ফ্রিতে লাউয়ের বীজও পেয়ে যাই। আবার এইদিকে বাড়তি কোনো খরচও নেই। তাহলে আমি কেন অন্য জিনিস চাষ করতে যাব বলো দেখি? হ্যাঁ রে, কথাটা তুই খারাপ বলিসনি। সব সময় একই ফসল চাষ করিস বলে তাই বললাম আর কি। তবে এক জমিতে এক ফসল বারবার ভালো হয় না, তাই মাঝে মধ্যে অন্য চাষ করা ভালো, বুঝলি? হ্যাঁ গো গোপালদা, আমি অবশ্য মাঝে মাঝে ভাবি অন্য কিছু চাষ করব, কিন্তু লাউ চাষে যে খাটনি নেই, তাই আমি লাউ চাষ করি। আর খাটনি কম করে বেশি লাভ হলে কেন অন্য চাষ করতে যাব বলো দেখি একটু আমাকে? ও আচ্ছা, তাহলে এই কারণে তুমি সারা বছরই লাউ চাষ করো। আচ্ছা, তোমার যা ভালো মনে হয় তাই করো। আমি যাই গো দাদা, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও। দেখি সুযোগ সন্ধান পেলে একবার বাসনা ধানের চাষ করে দেখব। শুনেছি এই ধানে নাকি বেশ ভালো ফলন হয়। আরে বাসনা ধান না গো, বাসমতি ধান। এই ধানের অনেক দাম গো, আর খেতেও বেশ ভালো লাগে, বুঝলে দাদা? হ্যাঁ গো গোপালদা, তাহলে এবার লাউ উঠিয়ে বাসমতি ধানের চাষ করব ভাবছি। তাহলে এক কাজ করবে, আমাকে চাষের আগে জানিও। আমি ভালো বীজের বন্দোবস্ত করে দেবো নে দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি গো গিন্নি, এখানে বসে বসে কি করো? অনেক ক্ষুধা পেয়েছে। যাও কটা খেতে দাও দেখি। খেয়ে দে বাজারে যেতে হবে লাউ নিয়ে। বেলা হলে আর ভালো দাম পাবো না তো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি গো যাচ্ছি। খাটনি করে আসলে দুদণ্ড বসো আগে। না গো গিন্নি, আগে খাবার দাও। বসেই তো খাবো। খেতে খেতে জিরানোটাও হয়ে যাবে, আমার সময়টাও বেঁচে যাবে। তোমাকে নিয়ে আর পারি না। মানুষ নাকি খেতে খেতে বিশ্রাম করে? এসো, ঘরে এসো, খাবে চলো। আচ্ছা ঠিক আছে, তুমি ভাতগুলো বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসি কেমন? আচ্ছা ঠিক আছে, যাও। কি যে বলো গিন্নি, তোমার হাতের লাউয়ের তরকারি খেয়ে কি আর বিরক্ত লাগতে পারে নাকি? তাও যতই ভালো হোক, তাই বলে প্রতিদিন এক খাবার আমার আর ভালো লাগছে না গো। একটু অন্য কিছু চাষ করো। কি আর করব বলো, আমার চাষই তো এই লাউ। এটা